নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুন 2025 কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2025 আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকবে। প্রথমেই আমরা বলবো জুন 2025 বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এমনিতেই খুব ভালো সময় আসতে চলেছে। এই সময় আপনার অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। এই সময় আপনার জীবনের দীর্ঘ প্রতীক্ষিত যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো এই সময় পূরণ হতে চলেছে। জুন 2025 বৃষ রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের ফলের মধ্যে দিয়ে এগোবেন। এই সময় বুধাদিত্য একটা যোগ, যেটা পজিটিভ ফল আপনাকে দিচ্ছে। জমি, ভবন, যানবাহনের মতো সম্পত্তি থেকে আপনি অনেক উপকার পেতে পারেন। এই সময় দীর্ঘ ছুটি কাটানো বা বিদেশ ভ্রমণের সুযোগ আছে, কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র, যেটা মাসের শেষ পর্যন্ত দ্বাদশ ঘরে থাকছে, আপনার ব্যয়টা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এগুলো আপনার আরাম এবং সুবিধার জন্য হবে, তবে আনন্দ কিন্তু পাবেন। তবে আপনার আয়ের তুলনায় আপনি কতটা ব্যয় করছেন সেটা আপনার পর্যবেক্ষণ অবশ্যই রাখতে হবে। সারা মাস ধরে কেতু এবং রাহু চতুর্থ এবং দশম ঘরে থাকছে, যেটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে পরিবর্তন আনবে। 7 তারিখ থেকে তৃতীয় স্থান থেকে সরে যাওয়ার পর মঙ্গল চতুর্থ স্থানে কেতুর সাথে যোগ দেবে। মঙ্গল কেতু যে অঙ্গারক যোগ তৈরি করবে, যেটা পারিবারিক জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে। অন্যদিকে এই মাসে প্রেমের সম্পর্কটা ভালো, আর আপনাদের যে সম্পর্কটা অনেকটা এগোবে। প্রেম জীবনের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। বিবাহিতদের জন্য মাসটা ভালো হচ্ছে। আর অবশ্যই বলবো, আপনাদের বুদ্ধিকে ব্যবহার করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। আর ব্যবসা করলে সেখানেও সাফল্য কিন্তু আছে। জুন 2025 কেমন যাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যারা বৃষ রাশির মানুষ তাদের জন্য। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে অনেক দূর আপনি এগিয়ে যাবেন এই মাসটায়। যারা সিনিয়র অফিসারদের সাথে কাজ করছেন, তাদের যে সহযোগিতা পাচ্ছিলেন না, সেগুলো পাবেন। কর্মক্ষেত্রে স্থিরতা আসবে। জুন মাস আপনাদের জন্য বলবো একটা ভালো মাস হতে চলেছে। আপনাদের কাজ শক্তিশালী হবে। সারা মাসটা জুড়ে রাহুর উপস্থিতি ইন্ডিকেট দিচ্ছে আপনি আপনার কাজকে যথেষ্ট গুরুত্ব দেবেন। তবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকছে, তাই পরিশ্রম করুন। মঙ্গল দশম ঘরে দৃষ্টিপাত করছে, 7 তারিখ থেকে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছে, যার ফলে কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপ দুটোই আরও বাড়বে। এই সময় একটু সচেতন থাকতে হবে। এবং শুক্র 29 তারিখে আপনার রাশিতে প্রবেশ করবে, যেটা আপনার কর্মক্ষেত্রে কিছু উপকারী প্রভাব ফেলবে। এই মাসটা ব্যবসায়ীদের জন্য ভালো। বুধ রবি যখন বুধাদিত্য যোগ গঠন করে, তখন ব্যবসা উল্লেখযোগ্যভাবে এগিয়ে যায়, যেটা আপনার রাশিতে অবস্থান করবে। সপ্তম ঘরে দৃষ্টি রাখছে। আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারলে আপনার কর্মজীবন কিন্তু দারুণ হতে চলেছে। চলে আসবো অর্থের দিক থেকে আপনি যদি লক্ষ্য করেন, মাসটা মোটামুটি সফল রয়েছে। প্রথমত মাসের শুরু থেকেই আপনার রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যার ফলে ব্যয়টা একটু বাড়ছে। আপনার সম্পদ, আনন্দের জন্য পর্যাপ্ত অর্থ থাকছে, এটা কিন্তু আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি স্বাধীনভাবে অর্থ ব্যয় করতে পারবেন, যদিও এটা আপনাকে খুশি করবে, তবে ভবিষ্যতে এটা সমস্যার কারণও রয়েছে। তাই ব্যয়কে নিয়ন্ত্রণ প্রথম থেকে করার চেষ্টা করুন। আর আপনাদের বলবো, অবশ্যই কিন্তু বৃহস্পতি অর্থ সঞ্চয়ে সাহায্য করবে। তবে ষষ্ঠ থেকে শুরু করে দ্বিতীয় ঘরে বুধের গমন, আর্থিক লাভের একটা জায়গা আছে। আপনি কিছু বিনিয়োগ করার কথা ভাববেন। আর 22 তারিখে বুধ যখন তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ অর্থ নিয়ে আলোচনা হবে। পরিবারের সদস্যদের সাথে ওটা নিয়ে আলোচনা হবে। ভ্রমণ সংক্রান্ত কিছু খরচ হতে পারে। আর শুক্রের যখন চেঞ্জিং আসবে মাসের শেষের দিকে, তখন ব্যয়টা একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করতে হবে। আর্থিক উন্নতি আছে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেটা কিন্তু ভালো হতে চলেছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যদি দেখি, তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে স্বাস্থ্যটা কাটবে। শারীরিক সমস্যা আছে, তবুও বলবো আপনাদের রাশির অধিপতি প্রায় পুরো মাসটাই দ্বাদশ ঘরে থাকছে, যেহেতু স্বাস্থ্য সমস্যা একটু লেগে থাকবে। 7 তারিখে মঙ্গল যখন কেতুর সাথে অঙ্গারক দোষ তৈরি করবে, তখন আরও শারীরিক একটা অস্বস্তি বাড়াবে। বুকে জ্বালা, টান ভাব, রক্তচাপ সম্পর্কিত সমস্যা, এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। তখন ডাক্তারের একটু পরামর্শ নেবেন। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এবং শুক্রের যে রাশি পরিবর্তন শেষের দিকে হবে, ধীরে ধীরে সমস্যাগুলো অনেকটা কমে যাবে। তাই খুব চিন্তার কিছু নেই। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো হতে চলেছে মাসটা। শনি পঞ্চম ঘরে অবস্থান করবে, যেটা আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের প্রতীক। আপনি যদি আপনার স্নেহের প্রতি সত্য হন, তবে আপনি সফল হবেন, আপনার সম্পর্ক ভালো হবে। পঞ্চম ঘরে অধিপতি বুধ প্রথম ঘরে রবির সাথে
এই মাসে আপনি দেখতে পাবেন যে আপনার রোমান্টিক জীবনটা ভালো হচ্ছে। জুন মাস আপনাকে ইন্ডিকেট করছে যে আপনারা একসাথে সময় কাটানোর যে ঘন ঘন জায়গা, সেটা সময়টা পাবেন। পারস্পরিক শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা এগুলো ভাগ করে নেওয়ার জায়গা কিন্তু থাকছে। 7 তারিখের পর মঙ্গল কেতুর যে অঙ্গারক দোষ তৈরি হয়ে যাবে, তখন সঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা একটু বেড়ে যেতে পারে। এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল কেতুর সাথে যে অঙ্গারক যোগ চতুর্থ ঘরে প্রবেশ করলে যেটা মা বাবা পরিবারের জন্য এটা একটু সমস্যা, বিরোধ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। সেই দিকটি একটু বুঝে শুনে চলবেন, ভালো হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। জুন 2025 পারিবারিক জীবনে সম্ভবত আপস অ্যান্ড ডাউনস থাকছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরের অধিপতি রবির সাথে প্রথম ঘরে অবস্থান করবেন, যেটা আপনার পারিবারিক জীবনে আনন্দ দেবে, সম্প্রীতি বয়ে আনবে। আর পরিবার স্থিতিশীল এগুলো থাকছে, আয় বাড়ছে, নতুন সম্পত্তি কেনার সুযোগ থাকছে। এরপরে 6 তারিখে বুধ আপনার দ্বিতীয় ঘরে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জিং আপনি দেখতে পাবেন, 15 তারিখে রবিও সেখান থেকে চলে যাচ্ছে। বৃহস্পতি, বুধ, রবি এগুলো আপনাদের পরিবারের উপর প্রভাব ফেলবে। খ্যাতি বাড়বে মাসটা জুড়ে। রাহু দশম ঘরে, কেতু চতুর্থ ঘরে। তবে সমাজে আপনার মর্যাদা বাড়বে, খ্যাতি বাড়বে। এবং 7 তারিখে যখন মঙ্গল কেতুর অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে, যে ক্ষেত্রে আপনি দেখতে পাবেন বাবা মা, বিশেষ করে আপনার মায়ের জন্য পারিবারিক বিবাদ, স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো লেগে থাকবে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আর আপনাদের বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝগড়া বিবাদ চলে আসতে পারে। সুসংবাদ হচ্ছে যে আপনার ভাই বোনদের সাথে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কটা ভালো থাকছে। মাঝে মাঝে তাদের সমর্থন, সাহচর্য যেটা আপনারা পাবেন, সেগুলো অনেক বাধাকে অতিক্রম করিয়ে দেবে। এই ছিল বৃষ রাশির জাতক বা জাতিকাদের জুন 2025 কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। কতটা মিলছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। প্রতিকার কি করতে পারেন? শুক্রবার করে আপনারা অবশ্যই যে কোনো মন্দিরে যান, মহালক্ষ্মীজির পূজা করুন। আর অবশ্যই বলবো গরুদের খাওয়াবেন। পরিবারে যদি আপনার দরিদ্র কেউ থাকে দরিদ্রদের একটু সেবা দিন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।